আপনারই এক বক্তৃতায়, তখন আপনাদের দল ক্ষমতায় ছিল, তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন। আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না, বিদেশে বসে কথা বলবেন, এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন। এবং সেই প্রসঙ্গে আপনি গানের একটা লাইন উল্লেখ করেছিলেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস, ওনারা। এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে, পারিপার্শ্বিক কারণ আহ, এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে, আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে, সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আহ, আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড, সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ডও চলমান রয়েছে। সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি। জি। মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না, আপনি মনে হয় বিব্রত না? না, দেখুন, গোটা দেশই এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই। আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা আহ, কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে। এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসের কিশোর গ্যাং, তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, মানুষের জন্য জীবনহানিকর। ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। তো সার্বিক এই পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ জি। করছে বাংলাদেশে। জি, এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম। যাই হোক, যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো, মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন, দেখা না দিলে বন্ধু কথা কেউ না, আপনাদের আহ, আওয়ামী লীগ মূল দলের একটি 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের। কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? তো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে, বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে যে অধিকার রয়েছে, সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি যাত্রা ছিল। সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি। এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখ উন্মোচিত হয়েছে। জি। আপনার